নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রাতের ডিনারে ডিম কারি আমার দিদি বাড়িতে এনেছিলাম। এখানে তো দেশি ডিমের অনেক দাম, তো আমার দিদি বাড়িতে 7 টাকা করে ডিম এনেছিলাম। সেই ডিম কারি, দুটো হাঁসের ডিম, দুটো মুরগির ডিম। ডিম কারিটা হোক পুরোটা, তারপরে আপনাদের দেখাবো, রেসিপি দেখাবো। একটু ওয়েট করুন, আস্তে আস্তে দেখাবো। আমি যেরকমভাবে বানাই, সবাই ডিম এবারই বানাতে পারে, আমি যেরকম বানাই সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের আশা করি ভালো লাগবে। প্রথমে লাল লাল করে আলু আর ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে তেলের উপর গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা তুলে দিয়ে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ তুলে দেবো। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে আপনাদের সঙ্গে দেখাবো। একটু দাঁড়ান, ওয়েট করুন। এই যে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবারে তেলের ওপরে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা গুঁড়ো করেছি। গুঁড়ো ঠিক একটু ক্রাশ করে নিয়েছি হালকা, সেটা ফোড়নে দেবো। এই দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে একটু গন্ধ বেরোলে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় একটু নুন দেবো, দিয়ে এবার পেঁয়াজটা ভাজা করা অবধি ওয়েট করবো। তারপরে মশলাপাতি যা দেওয়ার দেবো। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা, আর একটু লাল লাল হবে, তারপরে মশলাটা দেবো, দিয়ে কষাবো। একটু লাইটের প্রবলেম, কারণ আমি ফোন থেকে ভিডিও করছি।